লুটেরা চাঁদাবাজদের সাথে কোনো আপোষ নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নতুন করে দেশ নির্মাণে কোনো বিভ্রান্তিতে থাকা যাবে না। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের জনগণকে এর আগে ইভিএম গেলাতে পারেনি, এখন আবার পিআর পদ্ধতি খাওয়াতে চায়। আহমেদ সরারের রিপোর্টে বিস্তারিত। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি শেষে আগস্টের পহেলা দিনেও অভ্যুত্থানের শহীদদের স্মরণ করল বিএনপি। ঢাকার 2 প্রবেশপথ গণ অভ্যুত্থানের অপ্রতিরোধ্য প্রাঙ্গণ হিসেবে পরিচিত উত্তরা ও যাত্রাবাড়িতে আয়োজন করা হয় সমাবেশের। মহানগর উত্তর বিএনপির আয়োজনে উত্তরার সমাবেশে বক্তব্য দেন শহীদদের স্বজনরাও। তাদের বক্তব্যে উঠে আসে সন্তানদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান। রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারলে ফ্যাসিবাদ থেকে পরিপূর্ণ মুক্তি মিলবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এদেশে আর আওয়ামী লীগের রাজনীতি নয়। ভয়ঙ্কর একটা ফ্যাসিবাদ হাত থেকে আমরা আপাতত মুক্তি পেয়েছি। এই মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন তাদেরকে আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে পারব। যারা লুটপাট করে, যারা ব্যাংক লুট করে, যারা চাঁদাবাজি করে, যারা মানুষের সম্পত্তি লুট করে নিয়ে যায়, তাদের বিরুদ্ধে আমাদের কোনো রকমের আপোষ থাকবে না। তাদেরকে আমরা কখনোই স্বীকার করবো না, তাদেরকে আমরা কোনো মতেই সামনে আসতে দেব না। ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামের অন্যতম সূতিকাগার যাত্রাবাড়িতে 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দিনটা সবার জন্য আনন্দের হলেও শহীদদের পরিবারের জন্য সময়টা ভালো না। মির্জা আব্বাস বলেন, শহীদদের পরিবারের সদস্য যারা বক্তব্য রেখেছেন তারা সবাই বলেছেন তাদের কেউ খোঁজ খবর রাখে না, অথচ শহীদদের জন্যই ফ্যাসিস্ট হাসিনাকে তাড়ানো গেছে। তো আর দেরি করেন না, আমরা জানি দিন ঘোষণা দেবেন, তারিখ ঘোষণা দেবেন, এর পিছনে আপনাদের আবার কোন ষড়যন্ত্র তত্ত্ব লুকিয়ে আছে আল্লাহই বলতে পারবে। এটা আমার কিন্তু আর কারণ না হোক, আমি অনেক সন্দেহ করি, তাদের নির্বাচনী তারিখ ঘোষণার পিছনেও অনেক ষড়যন্ত্র আছে, এরপরেও ষড়যন্ত্র আছে। এই দেশের লোককে ইভিএম পদ্ধতি খাওয়াতে চাইছিল হাসিনা, এই দেশের লোক গিলে নাই ইভিএম পদ্ধতি, সুতরাং আপনাদের পিআর পদ্ধতি কেউ গিলবে না। সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকারও বৈষম্য করছে। এই আন্দোলনে যেসব মাদ্রাসা ছাত্র, রিকশাওয়ালা, শ্রমজীবী মানুষ, শিশুরা শহীদ হয়েছে তাদের নিয়ে সরকারের কোনো মনোযোগ নেই। এক পক্ষ আছে শুধু আন্দোলনের কৃতিত্ব নিজেদের বগল দাবা করায়। বিরোধী যে হিংসাত্মক রাজনীতি বাদ দিয়ে আমরা একটা সুন্দর রাজনীতির চর্চা করি, যেখানে সকলে আমরা দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সকলে পাশাপাশি সহ অবস্থান করে আমরা বসবাস করব। এই 1 বছরে কেন এটা বিচার হলো না? কারণ তারা ক্ষমতার লোভ পেয়ে গেছে, মস্তদের চেয়ার পেয়ে গেছে, তার মজা পেয়ে গেছে। একটা ওটা হবে না ভাই, গাছ লাগিয়েছি আমরা, ফল খাবেন আপনারা, ওইটা আর হতে দেওয়া হবে না। কাকে চাঁদাবাজ বলেন আপনারা? আমি ঠিক বুঝতে পারিনি। কদিন পর ওই দলের নেতা এবং নেত্রীরা ওই তাদের দিকেই আঙ্গুল তুলে বলছে এরা হচ্ছে বিশ্ব চাঁদাবাজ। যে যত কথাই বলুক, নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই হবে ইনশাআল্লাহ, এবং নির্বাচনের প্রস্তুতি এখন থেকে আপনার ঘরে ঘরে নিতে হবে। বিএনপি নেতারা দাবি করেন, সবাই ভুলে গেলেও বিএনপি সবসময় শহীদদের পরিবারের পাশে থাকবে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।